adolescents constitute a nation's core resource for national renewal and growth. তাহলে দেখেন বলছে অ্যাডোলেসেন্স, এই শব্দটিকে আমরা বলবো নাউন, কিশোর কিশোরীরা, এবং এই ওয়ার্ডটি হলো প্লুরাল নাউন, মানে একের একাধিক বোঝাচ্ছে, কিশোর এবং কিশোরীরা। কনস্টিটিউট বলতে বোঝানো হচ্ছে গঠন। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডোলেসেন্স হলো সাবজেক্ট এবং কনস্টিটিউট এই ওয়ার্ডটিকে আমরা বলবো ভার্ব। এ নেশনস অনির্দিষ্ট জাতি, নেশন এর সঙ্গে অ্যাপোস্ট্রোফির ব্যবহার। তাহলে দেখেন নেশন যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটি হলো নাউন, এর সঙ্গে অ্যাপোস্ট্রোফি ব্যবহৃত হয়েছে। অ্যাপোস্ট্রোফি যেহেতু ব্যবহৃত হয়েছে তবুও তাকে বলবো নাউন, এবং এই নাউনটি হলো সিঙ্গুলার, অনির্দিষ্ট। কোর, কোর বলতে বোঝানো হচ্ছে সেন্ট্রাল, কেন্দ্র বা মূলবিন্দু। রিসোর্স ফর উৎস, উৎস যাকে বলা হচ্ছে রিসোর্স ফর উৎস। ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, তাহলে বলা হচ্ছে কিশোর কিশোরীরা একটি দেশের পুনর্গঠন ও বিকাশের জন্য মূল সম্পদ গঠন করে। আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ আসতে পারে যে এরকম, কিশোর কিশোরীরা একটি দেশের অনির্দিষ্ট একটি দেশ। বাংলাদেশের কথা বলছে সেটা না, এখানে বলা হচ্ছে অনির্দিষ্ট একটি দেশ, তাই বলা হচ্ছে এ নেশনস পুনর্গঠন ও বিকাশের মূল সম্পদ গঠন করে। তাহলে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে অ্যাডোলেসেন্স প্লুরাল নাউন, তাই ভার্ব যেটি ব্যবহৃত হয়েছে এই ভার্বটি হলো প্লুরাল কনস্টিটিউট, এই ভার্বটি হলো একটি প্লুরাল ভার্ব, মানে হচ্ছে গঠন। অ্যাডোলেসেন্স, আবার দেখেন এই যে অ্যাডোলেসেন্স যে নাউনটি রয়েছে সি যুক্ত রয়েছে, এই নাউনটি আবার সিঙ্গুলার, এর সঙ্গে ইস ব্যবহৃত হয়েছে, এই ইস ভার্বটি হলো সিঙ্গুলার। এই পিরিয়ড অনির্দিষ্ট পর্ব, এই পিরিয়ড বলতে বোঝানো হচ্ছে অনির্দিষ্ট পর্ব ইন লাইফ, জীবনের, ইন লাইফ জীবনের। তাহলে দেখেন এখানে যে বিষয়টিকে ফোকাস রাখতে হবে, এই যে লাইফ যে ওয়ার্ডটি রয়েছে এটা হলো সিঙ্গুলার, LIVES লিভস, এই ওয়ার্ডটি হলো প্লুরাল এবং এটি নাউন ওয়ার্ড। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, অনির্দিষ্ট পর্ব। প্রিপোজিশন এবং আর্টিকেলের মাঝে একটি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে তাই সেটি নাউন ওয়ার্ড। ইন লাইফ জীবনের, হোয়েন যখন, পাস্ট টেন্স নির্দেশক, ভি2 হোয়েন এর দ্বারা ভি2 নির্দেশক বলতে পাস্ট টেন্স নির্দেশক। ট্রানজেশনস পরিবর্তন হয়ে থাকে, ট্রানজেশনস, তাহলে এই ওয়ার্ডটি হলো নাউন, আর ট্রান্সফার এই ওয়ার্ডটি হলো ভার্ব। ট্রানজেশনস এই ওয়ার্ডটিকে আমরা বলবো তাহলে নাউন। ফ্রম হতে থেকে চে, ফ্রম মানে কি হতে থেকে চে, ট্রানজেকশন ফ্রম এখানে হচ্ছে FROM, ফ্রম হতে থেকে চে, চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তাহলে অ্যাডোলেসেন্স একটা বিষয় যেটা হচ্ছে ইজ এ পিরিয়ড ইন লাইফ, একটা জীবনের একটা অংশ, অনির্দিষ্ট একটা অংশ জীবনের। আবার লাইফ হলো সিঙ্গুলার আর লিভস হলো প্লুরাল। হোয়েন যখন, ট্রানজিশন পরিবর্তন হয়ে থাকে, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড বলতে বোঝানো হচ্ছে একেবারে শিশু থেকে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পর্যন্ত। এর সঙ্গে হুড যুক্ত রয়েছে, অপরদিকে দেখেন হুড যুক্ত রয়েছে, তাই এই নাউনগুলো হলো আনকাউন্ট নাউন। এই নাউন বলবো, এই নাউনগুলোকে বলবো আনকাউন্ট নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলো গণনা করা যায় না। আনকাউন্ট নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি তখন সিঙ্গুলার হবে। তাহলে বলছে টেক প্লেস, অকার ঘটিয়ে থাকা। দেখেন টেক, এই PLAC, টেক প্লেস বলতে বোঝানো হচ্ছে OCCOUR, অকার। টেক প্লেস বলতে বোঝানো হচ্ছে অকার, অকার বলতে বোঝানো হচ্ছে ঘটিয়ে থাকা। অ্যান্ড এবং বিহেভিয়ার্স আচার আচরণ, বিহেভিয়ার্স আচার আচরণ, অ্যান্ড লাইফস্টাইলস, লাইফস্টাইলস বলতে বোঝানো হচ্ছে জীবনের গতিধারা। অ্যান্ড শব্দটি কনজাংশন ওয়ার্ড, যেটি কানেক্ট করে থাকে, সংযুক্ত করে থাকে, পেয়ার করে থাকে। স্টাইলস আর শেপড, যেটা আকার আকৃতি দিয়ে থাকে। দেখেন আর শেপড ব্যবহৃত হয়েছে, প্যাসিভ নির্দেশক। আবার বলছি দেখেন এই যে আর, আমরা জানি এমএস আর এর পরে যখন আইএনজি ব্যবহৃত হবে তখন সেটা অ্যাক্টিভ। এমএস আর এর পরে অথবা ওয়াস ওয়ার এর পরে যখন ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহৃত হচ্ছে তখন অ্যাক্টিভ ভয়েস।
লেখা থাকবে। অপরদিকে am is are was were এর পরে যখন ভার্বের ভিত্তি ফর্ম লেখা থাকবে তখন সেটি প্যাসিভ নির্দেশক বা প্যাসিভ লেখা থাকবে। বোঝাতে পেরেছি? তাহলে আর শিফট যেটা আকার আকৃতি দিয়ে থাকে, এখানে বলা হচ্ছে যে জীবনের একটি পর্যায় হলো কৈশোর, যখন শৈশব থেকে প্রাপ্ত বয়স্কর পরিবর্তন ঘটে এবং আচরণ ও জীবনধারা গঠিত হয়ে থাকে। তাহলে এই যে বিষয়টি রয়েছে, বাংলা মিনিং তো বুঝতেই হবে এর সঙ্গে কোনটি কোন পার্টস অফ স্পিচ, কোনটি ফ্রেশ, কোনটি ক্লোজ, কোনটি গ্রুপ ভার্ব। তাহলে দেখেন এই অংশটুকু যে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ, এই জায়গা থেকে অ্যাডোলেসেন্স থেকে শুরু করে লাইফ পর্যন্ত এটি হলো একটা প্রিন্সিপাল অংশ। ওয়েন থেকে শুরু করে এই অংশ এটি হলো একটি সাবঅর্ডিনেট মানে শর্তমূলক, এবং পুরোটিকে এই যে ফুল সেন্টেন্সকে আমরা বলতে পারি, পুরো সেন্টেন্সকে বলতে পারি আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স। পুরো সেন্টেন্সকে যে অ্যাডোলেসেন্স থেকে শুরু করে শেপ পর্যন্ত এই পুরো অংশকে বলতে পারি একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটি প্রিন্সিপাল বা শর্তমূলক ক্লোজ রয়েছে, আর একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে মানে শর্তমূলক, এবং পুরোকেই আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল সেন্টেন্স বলবো। এই যে চিন্তা মেটার, এরকম একটা বাস নিয়ে আছে, অনেক চিন্তা করে। অপরদিকে একটা নববধূ, এই যে নববধূর বাচ্চা হয়েছে, এবং বাচ্চাটা যদি দেখাতে চাই, দেখো খুব কঙ্কালের মতো রয়েছে এই যে বাচ্চাটা মেয়ের কোলে। আর এই যে একটা মানুষ বিভিন্ন প্রকার হেজিটেশনের মধ্যে রয়েছে, চা ড্রাগ ফুসফুস টুসফুস এরকম বিষয় রয়েছে একটা মানুষের। তাহলে দেখেন যে আমাদেরকে যেন এরকম একটা পজিশনে পড়তে না হয়, তাই আমাদেরকে শিক্ষিত হতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা দেখেন এবার অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অ্যাকর্ডিং এর সঙ্গে আজীবন প্রিপোজিশনটি, অথবা তোমরা মনে রাখবা তোমাদের একাডেমিক যে সিলেবাসটি রয়েছে টু ব্যবহৃত হয়। অ্যাকর্ডিং টু এর বাংলা অর্থ হলো অনুসারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হু, হু বলা হচ্ছে, আবার আসতে পারে হু রেফার টু, হু রেফার টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড মানে একটা পর্ব, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড একটা পর্ব, হুইচ যেটি, আচ্ছা দেখেন এখানে হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, আর ই এল এ টি আই ভি ই রিলেটিভ পি আর পুরো এন ও ইউএন, দেখা যাচ্ছে কিনা জানি না, বাট হুইচ হলো একটা রিলেটিভ প্রোনাউন। শুধু হুইচ নয়, হু হতে পারে রিলেটিভ প্রোনাউন, হুইজ হতে পারে এবং দ্যাট হতে পারে, এরা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে দা পিরিয়ড, এই যে দেখেন দা পিরিয়ড ব্যবহৃত হয়েছে। দা পিরিয়ড হলো অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, দা হলো আর্টিকেল বা নাউন, এবং পিরিয়ড শব্দটি দা হলো আর্টিকেল এবং পিরিয়ড শব্দটি হলো নাউন। কিন্তু যেহেতু এটি হুইস এর পূর্বে ব্যবহৃত হয়েছে, তাই আমরা তাকে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ বলবো। আচ্ছা দেখেন দ্য পিরিয়ড অনির্দিষ্ট বোঝাচ্ছে, এবং এখানে নাউন, এ নাউনটি সিঙ্গুলার, এরপরে হুইস এর পরে একটি ভার্ব ব্যবহৃত হয়েছে, এই ভার্বও হলো সিঙ্গুলার। ওকে, আশা রাখি বোঝাতে পেরেছি। দ্য ফিউচার অফ গার্লস, ফিউচার মানে কি ভবিষ্যৎ, কাদের ভবিষ্যৎ, মেয়েদের ভবিষ্যৎ, অ্যান্ড বয়েস অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ড হলো এখানে কনজাংশন। লিভস মানে বেঁচে থাকার জন্য, আচ্ছা দেখেন অনেকে মনে করবে এই লিভস শব্দটি হলো ভার্ব, কিন্তু সেটি ভার্ব নয়, এটি হলো নাউন। তাহলে আমরা আরেকবার যদি পড়ে নিই, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড একটা পর্ব, অ্যাডোলেসেন্স হলো নাউন এবং এই নাউনটি হলো সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন, তাই সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়েছে। নাউন সিঙ্গুলার হলে মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, প্রথমত পেয়েছিলাম এ পিরিয়ড অনির্দিষ্ট পর্ব, দ্বিতীয়ত পাচ্ছি দা পিরিয়ড, দা পিরিয়ড বলতে বোঝানো হচ্ছে নির্দিষ্ট একটা পর্ব। তাহলে দা পিরিয়ড, হুইচ যেটি, হুইচ হু হুইচ দ্যাট, যদি হু ব্যবহৃত হতো সেটা ব্যক্তির জন্য ব্যবহৃত হতো, কিন্তু যেহেতু এখানে হু ব্যবহৃত হয়নি, হুইচ এবং দ্যাট ব্যবহৃত হয়েছে বস্তু, তাহলে দেখেন এখানে
যে দ্য পিরিয়ড বস্তু, এর জন্য হুইচ ব্যবহার করা হয়েছে। যেটা শেপস আকার আকৃতি দিয়ে থাকে, দ্য ফিউচার ভবিষ্যতের কথা বলা হচ্ছে অফ। আবার দেখেন আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, তাই সেটি নাউন ওয়ার্ড। যদি দুইটি ওয়ার্ড ব্যবহৃত হতো তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হতো, এবং আমরা একে বলবো ফ্রেশ। কি বলবো? ফ্রেশ। আর ক্লোজ হতে হলে সেখানে ফাইনাইট ভার্ব থাকতেই হবে, এবং ফাইনাইট ভার্ব থাকাটা বাধ্যতামূলক। অ্যান্ড বয়েজ অ্যান্ড গার্লস লিভস, বেঁচে থাকার জন্য। দেয়ার, শুনে নেন, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, এরা জন্মগতভাবে অ্যাডভার্ব, যেমন অলসো অ্যাডভার্ব, ইউজুয়ালি অ্যাডভার্ব, নর্মালি অ্যাডভার্ব। ঠিক সেম ভাবে, একইভাবে যে দেয়ার রয়েছে, দেয়ারকে আমরা অ্যাডভার্ব বলবো। দেয়ার আর, অনেকেই মনে করবে দেয়ার প্লুরাল। দেয়ার প্লুরাল নয়। এখানে দেখেন 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স রয়েছে। এই যে প্লুরাল রয়েছে, 8 মিলিয়ন অ্যাডোলেসেন্স প্লুরাল। তাই এখানে ভার্বও প্লুরাল। এটি হলো ভার্ব, আর হলো ভার্ব, এবং এই ভার্বটি হলো প্লুরাল। বিকজ বা কারণটা হচ্ছে এরকম যে হেয়ার এবং দেয়ারের পরবর্তী সাবজেক্ট দেখে ভার্ব ব্যবহৃত হবে। 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স মানে 28 মিলিয়ন কিশোর কিশোরী। ইন মানে হচ্ছে মধ্যে। ইনের বাংলা অর্থ কি? মধ্যে, অনির্দিষ্ট প্লেস। ইনের বাংলা অর্থ হলো মধ্যে, এবং সেটি বোঝাচ্ছে অনির্দিষ্ট প্লেস। বাংলাদেশ, বাংলাদেশের কথা বলছে। 13.7 মিলিয়ন অফ দেম, এদের মধ্যে। আচ্ছা দেখেন, এটি অফ হলো প্রিপোজিশন। অফকে কি বলবো? অফকে বলবো প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে অবজেক্ট ফ্রম ব্যবহৃত হয়। আবার দেখেন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি রূপে অ্যান্সারটি লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে প্রিপোজিশনের পরে দুটি নিয়ম পড়লাম, যে এরপরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। আরেকটি নিয়ম বললাম, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। আর এটি হলো ভার্ব। গার্লস, নাউনের কথা বলা হচ্ছে। অ্যান্ড, এত মিলিয়ন, 14.3 মিলিয়ন বয়েজ, এদের মধ্যে। তাহলে দেখেন টোটাল আমরা পাচ্ছি, যদি একটু হিসাব করি তাহলে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে 28 মিলিয়ন। কত মিলিয়ন পাচ্ছি? 28 মিলিয়ন। 28 মিলিয়নের মধ্যে গার্লস, তাহলে আমরা পাচ্ছি 13.7 মিলিয়ন পাচ্ছি গার্লস, এবং 14.3 মিলিয়ন পাচ্ছি বয়েজ। ওকে। সিচুয়েশন মানে অবস্থা অফ অ্যাডোলেসেন্স গার্লস। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস। সিচুয়েশন মানে হচ্ছে অবস্থা। কাদের অবস্থা? অ্যাডোলেসেন্স গার্লস বা মেয়েদের অবস্থা। ইন বাংলাদেশ, বাংলাদেশের কথা বলা হচ্ছে। আচ্ছা দেখেন এবার পুরো অংশটুকু, এই যে দা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, এই যে পুরো অংশকে আমরা বলবো নাউন ফ্রেশ। কি বলবো? নাউন ফ্রেশ, PHRASE, উইদাউট ফাইনাইট ভার্ব। প্লিজ লিসেন, উইদাউট ফাইনাইট ভার্ব we can say to say that is called here fresh. দ্য সিচুয়েশন মানে কন্ডিশন, অবস্থা। অব হলো এখানে প্রিপোজিশন। অবকে কি বলবো? প্রিপোজিশন। দা হলো আর্টিকেল বা ডিটারমিনার। একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, তাই সেটি নাউন ওয়ার্ড। অব অ্যাডোলেসেন্স গার্লস, আচ্ছা দেখেন ইন হলো এখানে প্রিপোজিশন। তাহলে কয়টি প্রিপোজিশন? দুইটি প্রিপোজিশনের চিপায় দুইটি ওয়ার্ড রয়েছে। গার্লস, একে বলবো নাউন ওয়ার্ড, এবং অ্যাডোলেসেন্ট এই শব্দটিকে বলবো অ্যাডোলেসেন্ট নাউন অ্যাডজেক্টিভ। বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইস ব্যবহৃত হয়েছে। অনেকে তাই মনে করবে, কিন্তু দেখেন প্রিপোজিশনের পূর্ববর্তী সাবজেক্ট দেখে ভার্ব ব্যবহৃত হয়। ক্যারেক্টারাইজড, সংজ্ঞায়িত করা, এটি হলো ভার্ব, এবং প্যাসিভ নির্দেশক। কারণ সিচুয়েশন বা কন্ডিশন নিজে নিজেই কোনো কাজ করতে পারে না। প্যাসিভ নির্দেশক। অ্যাডোলেসেন্স ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি, অসমতা। অ্যান্ড এবং সাবঅর্ডিনেশন মানে কারো অধীনে রাখা, কারো অধীনে রাখা, সাবে রাখা, কারো অধীনে রাখা, সাবঅর্ডিনেশন। উইথ
এবং ইন এটি হলো একটি কম্পাউন্ড প্রিপোজিশন, বলতে দুইটি প্রিপোজিশন একসঙ্গে রয়েছে, একটা হলো উইথ আর একটি হলো ইন। উইথ একটি আর একটি হলো ইন। দ্য ফ্যামিলি, পরিবার অ্যান্ড সোসাইটি, তাহলে মেয়েদের কথা বলা হচ্ছে, তাদেরকে সাবঅর্ডিনেশনে বা কারো অধীনে রাখা হচ্ছে। অধীনটা হচ্ছে একটা পরিবারের অধীনে, আরেকটি হচ্ছে যে সমাজের অধীনে। দুইটা বিষয়, একটা পরিবার আর একটি হলো সমাজ। তাহলে দেখেন আমরা একটা পুরোটায় একটা প্রিন্সিপাল ক্লোজ পাচ্ছি, পুরোটা গিয়ে পাচ্ছি একটি প্রিন্সিপাল ক্লোজ। অ্যান্ড সাবঅর্ডিনেশন নাউন ওয়াথ, উইন প্রিপোজিশন ওয়াথ, আর্টিকেল ওয়াথ, নাউন ওয়াথ, ফ্যামিলি। ফ্যামিলি শব্দটি যদি নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ কি হবে তোমাদের কাছে কোশ্চেন থাকলো। অ্যান্ড সোসাইটি, সোসাইটি শব্দটি হলো নাউন ওয়ার্ড। এখানে দিস, দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিএমও, ডেমো, এন এস টিআরএ টিআইভি, তা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইনইকুয়ালিটি, এই অসমতাটা, দিস ইনইকুয়ালিটি, এটি হলো নাউন ওয়ার্ড পুরোটাই। লেটস টু, ধাবিত করে। লেটস টু, ধাবিত করে। ওয়াইড স্প্রেড, সেপারেট কি দেখো তো, ওয়াইড সেপারেট, ব্যাপকভাবে। ওয়াইড সেপারেট যেটি বলা হচ্ছে ব্যাপকভাবে। লেটস টু, ধাবিত করে। ওয়াইড সেপারেট, ব্যাপকভাবে। প্র্যাকটিস, যেটি চর্চা করা হচ্ছে। প্র্যাকটিস, ওয়াইড সেপারেট, প্র্যাকটিস, চর্চা করা হচ্ছে ব্যাপকভাবে। অফ চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ। তাহলে তাদেরকে প্রথমত অধীনে রাখা হচ্ছে এবং তাদেরকে খুব বাল্য বিবাহ দেওয়া হচ্ছে। মার্জিনালাইজেশন, কোণঠাসা করে রাখা হচ্ছে। অর এক্সক্লুশন ফ্রম হেলথ, মানে স্বাস্থ্যগত দিক থেকে তাদেরকে দূরে থাকার হচ্ছে। মানে তারা যে বয়সে স্বাস্থ্যবান হবে, যে বয়সে স্বাস্থ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকবে, কিন্তু তারা স্বাস্থ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাচ্ছে না। এডুকেশন, এই বিষয়টা থেকে তারা পিছিয়ে পড়েছে, এডুকেশন থেকে, শিক্ষা থেকে। অ্যান্ড, এই ওয়ার্ডটি হলো নাউন ওয়ার্ড। অ্যান্ড এটি হলো কনজাংশন। এখানে অরও হলো কনজাংশন, কিন্তু এটা হলো বিপরীত কনজাংশন। আর এটা হলো সংযুক্ত বা সমান কনজাংশন। সমান বলতে পূর্বে যা হবে পরেও তা হবে, আর অরের পূর্বে যদি পজিটিভ হয় অরের পরে নেগেটিভ হবে। ওকে। ইকোনমিক অপরচুনিটিস, মানে অর্থনৈতিক সুযোগ সুবিধা। অ্যান্ড ভেলনারেবিলিটি, ভঙ্গুরতা। টু ভায়োলেন্স, জুলুম করা হচ্ছে। অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, যৌন নিপীড়নের শিকার হচ্ছে মেয়েরা, নির্যাতনের শিকার হচ্ছে মেয়েরা। ওকে, তাহলে এই যে প্যাসেজটা, মেনলি এই প্যাসেজটা বলা হচ্ছে মেয়েদের সম্পর্কে। কাদের সম্পর্কে বলা হয়েছে? মেয়েদের সম্পর্কে। তারা দেখো, প্রথমত বলা হচ্ছে তারা পরিবার এবং সমাজের অধীনে থাকে এবং তারা যে সকল বিষয়ের উপর ইনইকুয়ালিটি, অসমভাবে পরিচালিত হচ্ছে। অসমভাবে মানে তারা যদি প্রাপ্য 5 টাকা, তারা কিন্তু 5 টাকা পাচ্ছে না, এটাই বলা হচ্ছে। মানে তাদের প্রাপ্য যতটুকু তারা ততটুকু পাচ্ছে না। বলা হচ্ছে ওয়াইড সেপারেট, ব্যাপকভাবে প্র্যাকটিস, চর্চা করা হচ্ছে। চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ। মার্জিনালাইজেশন, কোণঠাসা করা, বিচ্ছিন্ন করে রাখা, আলাদা করে রাখা। আর এক্সক্লুশন ফ্রম হেলথ, এবং তারা স্বাস্থ্যগত বিষয়গুলো সম্পর্কে যেরকম জানতে পারবে তারা জানতে পারে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের সমাজ, আমাদের পরিবার। এডুকেশন, শিক্ষা থেকে তারা বঞ্চিত। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিব। ইফ ইউ গিভ মি এডুকেটেড মাদার, আই উইল গিভ আ এডুকেটেড নেশন। তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই শিক্ষিত হতে হবে। এরপরে বলা হচ্ছে অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। আচ্ছা, মেয়েদের কাছে টাকা তো থাকতেই হবে, কারণ তাদেরকে টাকা জমাতে হবে, টাকা তো সঞ্চয়, এবং মেয়েরা খুব ভালো পারে। কিন্তু যখন খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে তখন তাদের কাছে আর তো টাকা থাকবে না, তারা তো নিজে স্বাবলম্বী না। এই জন্য বলা হচ্ছে এই সকল সুযোগ সুবিধাগুলোর জন্য তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া দরকার। অ্যান্ড ভেলনারেবিলিটি, ভঙ্গুরতা। টু ভায়োলেন্স, মানে জুলুমের শিকার। অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এবং সেক্সুয়াল মানে কি হচ্ছে যৌন নিপীড়ন বা যৌন নির্যাতনের শিকার হচ্ছে মেয়েরা। ইন মানে হচ্ছে মধ্যে, বাংলাদেশের মধ্যে। দ্য লিগাল, লিগাল ইকুয়াল বলতে পারি লফুল, LOWFUL, লফুল এস অফ ম্যারেজ, মানে বিয়ের বয়স 18 বছর। কাদের? গার্লস, মেয়েদের।
অ্যান্ড 21 ফর বয়েজ, মানে 21 বছর হচ্ছে বালকদের। হাউইভার, যাই হোক, 33% অফ অ্যাডোলেসেন্স গার্লস আর ম্যারিড। আচ্ছা দেখেন, আর ম্যারিড, তারা নিজে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না, আবদ্ধ করা হচ্ছে, তাই প্যাসিভে রয়েছে। আর ম্যারিড যখন অ্যাক্টিভ হতো তখন হতো কি আর মেরেইং হতো, কারণ এমএস আর ওয়াস ওয়ার পরে ভার্ব প্লাস আইএনজি হতো। কিন্তু এখানে দেখেন যে এমএস আর এর পরে ভার্বের ভিতরি ফর্ম ব্যবহৃত হয়েছে। বিফোর, বিফোর শব্দটি হলো এখানে প্রিপোজিশন বলবো আমরা। প্রিপোজিশন আর কনজাংশন দেখেন, বিফোর দ্য এজ অফ 15 থেকে 60%। আচ্ছা দেখেন, তাহলে বিফোর দ্য এজ অফ 15 অ্যান্ড 16, মানে 15 অ্যান্ড 16% বিকাম, বিকাম বলতে হচ্ছে কি রেডি থাকে, মাদার্স বাই দ্য এজ অফ 19। তাহলে এখানে বলা হচ্ছে কি 18 বছর হচ্ছে মেয়েদের, 21 বছর ছেলেদের। কিন্তু দেখেন হওয়ার কথা এরকম, কিন্তু এখানে বলা হচ্ছে 33% অফ অ্যাডোলেসেন্স গার্ল, 33% অফ অ্যাডোলেসেন্স গার্লস আর ম্যারিড বিফোর এজ অফ 15, মানে 15 বছরের বিফোর মানে পূর্বেই বিয়ে হয়ে যাচ্ছে, এবং 60% বিকাম মাদার্স, মা হয়ে যাচ্ছে বাই দ্য এজ অফ 19 মানে 19। রিসার্চ, গবেষকরা ফাইন্ডস, ফাইন্ড শব্দটি হলো এখানে ভার্ব, দ্যাট, দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন এখানে। অ্যাডোলেসেন্স কিশোর কিশোরীরা উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, উচ্চ লেভেলে যারা শিক্ষিত থাকবে, অ্যান্ড ফর্ম মোর। আচ্ছা দেখেন, এই ফর্ম FORM, FORM, এই ফর্ম হলো গঠন মানে ভার্ব, এই ফর্মকে আমরা বলবো ভার্ব। ওকে, মোর অ্যাফুলিয়েন্ট, অ্যাফুলিয়েন্ট মানে রিচ ফ্যামিলি, RICH, রিচ, FAMILY, রিচ ফ্যামিলি, অ্যাফুলিয়েন্ট ধনাত্ম পরিবার, ফ্যামিলিজ টেন্ড টু, তাদের ঝোঁক থাকে, মেরি লেট অ্যাট দ্য ল্যাটার এজ, মানে তাদের বয়স তো 18 বছর মেয়েদের, কিন্তু যারা ধনাঢ্য পরিবার, যারা শিক্ষিত পরিবার, তাদের মেয়ের বলা কত বিয়ের কথা বলা হচ্ছে, তারা একটু লেটে বিয়ে করবে, মানে চাকরি না পাওয়া পর্যন্ত, অথবা নিজের স্বাবলম্বী না হওয়া পর্যন্ত। ওকে, বলছে অ্যাফুলিয়েন্ট ফ্যামিলিজ টেন্টের সঙ্গে প্রিপোজিশন টু ব্যবহৃত হচ্ছে, মেরি অ্যাট দ্য লেটার এজ, পরবর্তী মানে যে বয়সটা 18 বছরের পরেই তারা বিয়ে করতে চায়। বয়েস মানে হচ্ছে কি তাহলে বালকেরা, হাউইভার, তারা যেইভাবে হোক না কেন রেডি হয়ে যায়, যে বিকাম রেডি, তারা হয়ে যায়। বিকাম শব্দটিকে আমরা বলতে পারি সেটা লিঙ্কিং ভার্ব ফর ম্যারেজ, বিয়ের জন্য, অনলি আফটার, অনলি আফটার মানে পরবর্তীতে। কিরকম, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেভারাল, এটা হলো একটা ডিটারমিনার। ইয়ার্স, নাউন অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট, বলতে তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের বয়স যখন 21 বছর হয়ে যাচ্ছে, তারা বিয়ের জন্য একেবারে প্রিপারেশন নিয়ে থাকে, তারা বিয়ে করতে রাজি হয়। কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো ড্যাট, খুবই দুঃখের বিষয় যে ফ্যামিলি আর মেনে নিতে চায় না যে তারা বিয়ে করুক। ওকে।